এই মেঘালয়ের পাহাড়ের মধ্যে মেঘ যেন একদম মিশে গেছে। কত সুন্দর মনোরম দৃশ্য। একদম পাহাড়ের সাথে মেঘগুলো মিশে গিয়েছে, দেখুন এগুলো সব মেঘালয়ের পাহাড়। তো আমরা আজকে মূলত পুকুর থেকে জাল দিয়ে ছোট ছোট দেশি চিংড়ি মাছ ধরবো, সেই চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে খাবো। সেই রেসিপিটি আপনার সাথে আজকে শেয়ার করবো। আচ্ছা, এই যে মাছ উড়ে বড় মাছ। তো এই যে সারি সারি মেঘালয়ের পাহাড়, পাহাড়ের পাশে এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, ধান লাগানো হয়েছে। তো এই যে ছোট একটা পুকুর, এই পুকুরের বাচ্চাগুলো গোসল করছে এবং খেলা করছে। আসলে শহরে থাকতে থাকতে যখন একঘেয়েমি চলে আসে, তো একঘেয়েমিটা দূর করার জন্য মূলত গ্রামে আসি এবং ফ্রেশ আবহাওয়া এবং ফ্রেশ পরিবেশে থাকলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো আমার এই ভিউগুলো ভালো লাগলে বা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম মেঘালয়ের পাহাড়ের মধ্যে মেঘগুলো একদম মিশে গিয়েছে। অনেক অনেক চিংড়ি মাছ উঠছে মাশাআল্লাহ। এই যে কচু চিংড়ি ভর্তা করে খাইতে অনেক মজা, এই জন্য কচু চিংড়ি ভর্তা করে খাবো পুকুর থেকে উঠিয়ে। এই যে খোলের ভিতরে কত মাছ, এই যে খোলের ভিতরে কত মাছ দেখেছে। তো এবার তো অনেকগুলো উঠছে তাই না? উঠা, সবগুলো উঠা, একদম ময়লা আছে তো। ময়লা পরে বাঁচা যাবো, সমস্যা নাই। এরকম করে সবগুলো একসাথে উঠে ফেল, তাহলে সময় বাঁচবো। উঁচা কর। এগুলো আসলে দেশি গ্রামের পুকুরের চিংড়ি, তো এগুলোতে আসলে অনেক ময়লা থাকে, কিন্তু এগুলো ওঠানোর পরে এগুলোকে বেছে রান্না করতে হবে, তাহলে অনেকগুলো চিংড়ি হয়ে যাবে। আমরা মূলত এই চিংড়িটা মূলত ভর্তা খাওয়ার জন্যই উঠাইতেছি, পুকুরের ফ্রেশ চিংড়ি মাছ দিয়ে ভর্তা খাবো, ভর্তা করে খাবো আর কি। তো আপনারা সাথে থাকুন। তো এই পর্যায়ে আমরা সবগুলো চিংড়ি মাছ ঢেলে যে এক্সট্রা ময়লাগুলো ছিল বা ছোট ছোট পাথরগুলো ছিল ওগুলো বেছে নিব। তো মাশাআল্লাহ ভালোই মাছ পেয়েছিলাম। তো মাছগুলো বেছে নেওয়ার পর খুব সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে মাছগুলো আর এরকম চকচকে হয়ে যাবে। তো এই যে প্লেটে উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে মাছগুলো। তো ভর্তা খাওয়ার জন্য এই মাছগুলো যথেষ্ট। এবার মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই যে একটা লোহার তাওয়াতে আমি মাছগুলোকে খুব সুন্দর লালচে লালচে করে ভেজে নিব। তো মাছের মধ্যে কিছু পানি আছে, পানিগুলো মোটামুটি শুকিয়ে এরকম লালচে লালচে করে ভেজে নিলে কিন্তু মাছগুলো ভর্তা বানানোর জন্য একদম তৈরি হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলো ভাজার পর আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি করে ভেজে নিয়েছি। তো এটা মূলত মোটা মোটা করে কুচি করেছি পেঁয়াজ রসুনগুলো। এটা যেহেতু পাটায় বাটতে হবে, তো এভাবেই ভেজে নিতে হবে লালচে লালচে করে। এবং পাটাটা খুব সুন্দর করে আজকে আসলে মূলত আমার ভাবি ভর্তাটা করবে। ভাবির হাতের ভর্তাটা খুবই মজা হয়, এই জন্য ভাবি ভর্তাটা করছে।
আমরা করলাম আর তো রত্না হয়েছে আমার অনেক পছন্দ করি। হুম, হইতেছে। পেঁয়াজ রসুন মানে আদা বাটা রাখলে ভালো লাগে না? হুম এটা তো এখন তো ফাইনালি আমাদের চিংড়ি মাছ ভর্তা করা শেষ। তো আমার মতো যারা চিংড়ি মাছ ভর্তা খেতে পছন্দ করেন, বিশেষ করে গ্রামীণ পরিবেশে নিজের হাতে ধরে চিংড়ি মাছ ভর্তা, তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো আমি তো ভুলে গিয়েছিলাম, ভর্তাটা কিন্তু আসলে অসাধারণ মজার হয়েছিল। এক কথায় অসাধারণ ছিল।